রামকৃষ্ণ শরণম ইউটিউব চ্যানেলে সকল রামকৃষ্ণ ভক্তমণ্ডলীকে স্বাগত। আজকের পাঠের বিষয় আমির জায়গায় তুমির অভ্যাস করো। ওং স্থাপকায় চ ধর্মশ্চ সর্বধর্মস্বরূপিণে অবতার বরিষ্ঠায় রামকৃষ্ণায় তে নমঃ। কথামৃতে শ্রী রামকৃষ্ণ দুটি কথা খুব ব্যবহার করতেন, কাঁচা আমি আর পাকা আমি। আমি কর্তা, আমার স্ত্রী পুত্র, আমি বিদ্বান, আমি ধনবান, আমি গুরু, এসব অভিমান, কাঁচা আমি। আর আমি তার দাস, আমি তার ভক্ত, আমি অকর্তা, তিনি কর্তা। অর্থাৎ যে আমি সবসময় ঈশ্বরের সঙ্গে নিজেকে যুক্ত করে রেখেছে, এইটি হচ্ছে পাকা আমির লক্ষণ। আমরা আমাদের কাঁচা আমিকে সব বলে মনে করি। দেহ মন বুদ্ধির গণ্ডির মধ্যেই আমাদের সব মনে করি, কিন্তু এর ঊর্ধ্বে যে আরেকটা আমি আছে সেটা ভুলে যাই। সেই আমি আছে বলেই এই আমি কাজ করছে, এই মন কাজ করছে, দেহ কাজ করছে, বুদ্ধি কাজ করছে। সেই আমি পরমাত্মা, আমার প্রকৃত রূপ হচ্ছে সেটাই পাকা আমি। এই পাকা আমি সত্য। ঠাকুর বলছেন, দাস আমি, বিদ্যার আমি, ভক্তের আমি, এরই নাম পাকা আমি। আর কাঁচা আমি কি? যেখানে আমি কর্তা, নিজেকে প্রাধান্য দেওয়া, নিজেকে একটা কেউ কেটা মনে করা, এটাই কাঁচা আমি, অর্থাৎ অহংকার। অহংকারের লক্ষণই হলো আমি আর আমার। ভালো দেখতে, তার জন্য অহংকার। বিদ্যা, তার অহংকার। ভালো গান করতে পারি, তার অহংকার। আবার ধর্মের অহংকারও আছে। এই অহংকার আরও সূক্ষ্ম, সেই জন্য আরও সাংঘাতিক। আমার মতো ন্যায়নিষ্ঠ কেউ নেই, আমি সব বুঝে ফেলেছি, আমি একমাত্র ন্যায়ের পথে আছি। এ ধরনের ভাব প্রায়ই আত্মপ্রবঞ্চনা হয়ে দাঁড়ায়। তেমনি আবার রয়েছে বিনয়ের অভিমান। আসল বিনয় হচ্ছে ভিতরের জিনিস, স্বতঃস্ফূর্ত। সেটা লোক দেখানো হলে উপহাসের বস্তু হয়ে দাঁড়ায়। বিনয় খুব ভালো, কিন্তু আমি খুব বিনয়ী, এই ভাবটা মনে এলে সেটা আবার অহংকারে পরিণত হতে পারে, হয়ও তাই। ভালো কিছু যখন হয়, যেখানে একটুও কৃতিত্ব পাওয়ার সম্ভাবনা, সেখানে আমি খুব উৎসাহ ভরে সেখানে নিজেকে প্রতিষ্ঠা করি, আমি এটা করেছি। কিন্তু যেখানে খারাপ কিছু, যেখানে ভুল ভ্রান্তি, অগৌরব, সেখানে অন্য কাউকে দায়ী করি। যদি অন্য কাউকে না পাই, তাহলে ভগবান তুমি। আমাদের সমস্ত জীবনের পিছনে বাসনার প্রবাহ। আমিকে আশ্রয় করে সেই বাসনা নিজেকে প্রকাশ করছে। আমি ভালো খাবো, আমি ভালো থাকবো, আমি ভালো পড়বো, ইত্যাদি। আমি না থাকলে কোনো বাসনা নেই, বাসনা না থাকলে জন্ম মৃত্যু নেই, অর্থাৎ মুক্তি, অর্থাৎ
সব দুঃখের শেষ। সেই জন্য ঠাকুর বলছেন, আমি মোলে ঘুচিবে জঞ্জাল। কিন্তু আমি দূর করবার উপায় কি? উপায় হচ্ছে কাঁটা দিয়ে কাঁটা তোলা। আমার মধ্যে যে আমি আছে, সেই আমি ছোট আমি, বড় আমির আশ্রয় নেব। ঠাকুর বলছেন, আমি তো কিছুতেই যাব না, তবে থাক শালা দাস আমি হয়ে। এরূপ আমিতে দোষ নাই, বরং এতে ঈশ্বর লাভ হয়। শুধু ধর্ম নয়, যে কোনো ভালো কাজ করতে গেলে নিজেকে ভুলতে হয়। বৈজ্ঞানিক গবেষণার কাজে মেতে আছে। আমরা বলি আত্মহারা হয়ে গেছে, অর্থাৎ নিজেকে ভুলে গেছে। নিজেকে ভুলে যায় বলেই সে কত কিছু আবিষ্কার করে। যতই সে নিজেকে ভুলতে পারে, নিজেকে অন্যের মধ্যে বিস্তারিত করে দিতে পারে, আত্মহারা হতে পারে, ততই সে শান্তি পায়। আর যত দুঃখ সে পায়, তার মূলে এই আমি। যতক্ষণ আমি থাকে, তাকে এই সংসারে ফিরে ফিরে আসতে হয়, মুক্তি হয় না। জন্ম মৃত্যুর চক্রে বারবার ঘুরপাক খেতে হয়। যখন মানুষ তার এই আমিকে সম্পূর্ণভাবে ভুলে যেতে পারে, তখনই তার সব দুঃখের শেষ হয়। ঠাকুর বলছেন, জীব যখন বলে, হে ঈশ্বর, আমি কর্তা নই, তুমিই কর্তা, আমি যন্ত্র, তুমি যন্ত্রী, জীবের সংসার যন্ত্রণা তখন শেষ হয়। তখনই জীবের মুক্তি হয়, আর এ কর্মক্ষেত্রে আসতে হয় না। তাই জীবনের সব কাজে, সব আচরণে এটা অভ্যাস করতে হয়, কায় মনোবাক্যে অভ্যাস করতে হয় যে আমি কিছু না, ঈশ্বর তিনিই সব, আমির জায়গায় তুমি। আজকের পাঠের তথ্যসূত্র ভক্তের ভগবান স্বামী লোকেশ্বরানন্দজি মহারাজ। জয় ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব, জয় ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব, জয় ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব, জয় মা শারদা, জয় স্বামী বিবেকানন্দ মহারাজ।